ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এমন ভাবে মানুষ করেছেন, মা বোনেরা একটু চিন্তা করে দেখেন। যেই জায়গায় স্কুল ছিল না, মাস্টার ছিল না, শিক্ষক ছিল না, ক্যাডেট স্কুল ছিল না, প্রি ক্যাডেট ছিল না, কেজি স্কুল ছিল না, সেই জায়গায় ওই সন্তান এত সুন্দর একটা সন্তান হয়ে গেল। যখন যায়, শয়তান বলল তোমার বাবা কিন্তু তোমারে জবাই করবে। কয় না, বাবা কখনো জবাই করতে পারে না। কয় জবাই করবে এই জন্য যে তোমার বাবাকে তোমার বাবার রব আদেশ করেছে যেন তোমারে জবাই করে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, তাইলে বুঝলাম তুমি শয়তান রে, তোমার কথা আমার মা বলেছে, কারণ তুমি আল্লাহ থেকে মানুষকে ধোঁকা দাও। কথা কয় না, এইটা বুঝলো। মা বোনেরা চিন্তা করি দেখেন, ইসমাইল আলাইহিস সালাম যেখানে ছিলেন ওখানে কি কলেজ ছিল, ভার্সিটি ছিল, মাদ্রাসা ছিল, শিক্ষক ছিল, কোনো মানুষ ছিল, কিন্তু তারপরেও তিনি শয়তানকে চিনে ফেললেন। কারণ কি? কারণ তার মা ছিল একটা ভার্সিটির শিক্ষক, না তার থেকে বড় কিছু। শয়তানকে চিনে পাথর কুপাইনো শুরু করলো। এখানেই শেষ না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো তোমারে জবাই করতে চাই, কারণ আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে যে আমার তোমাকে কুরবানি করতে হবে, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, আমার পিতা, আপনি আপনার যে কাজ সেটা করেন, যা স্বপ্নে দেখেছেন সেটাই করেন, আমাকে জবাই করেন, দেরি করার কোনো দরকার নাই। আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। কত সুন্দর কথা। আপনি আমাকে জবাই করেন, কোনো অসুবিধা নাই, যা স্বপ্নে দেখেছেন এইটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। আর ধৈর্যশীলদের পছন্দ করেন কে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে খুবই পছন্দ করেন। সুতরাং আপনি আপনার কাজ শেষ করে ফেলেন, তবে অনুরোধ, 3টা কাজ করবেন। কয়টা? এইটা বলে শেষ করে দিই। কাজ করবেন 3টা। কয়টা? 1 নম্বর কাজ আমার ওসিয়ত গো বাবা, 1 নম্বর ওসিয়ত হলো আপনি আপনার চোখটা বেঁধে নেবেন আমাকে জবাই করার আগে। 2 নম্বর ওসিয়ত হলো আমার হাত পা বেঁধে নেবেন। আর 3 নম্বর ওসিয়ত হলো আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। বাবা, এই 3টা ওসিয়ত আমার মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে করবেন। মৃত্যুর আগে কি? বাবার চোখ বেঁধে নেওয়া এবং সন্তানের হাত পা বেঁধে নেওয়া। আর মৃত্যুর পরে জামা কাপড়টা কোথায় পৌঁছে দেয়া? মায়ের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার সন্তান, এমন ওসিয়ত কেন করলে গো বাবা আমার? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার পিতা, আপনি স্বপ্নে দেখেছেন আপনার কলিজার টুকরাকে জবাই করা, আল্লাহর হুকুম, এটা জবাই করবেন। আপনি যদি চোখ খোলা রাখেন, আমার জবাই করতে যে হঠাৎ আপনার কোনো মায়া জাগ্রত হতে পারে, কোনো ভালোবাসা জেগে যেতে পারে। আমি আপনার কলিজার টুকরা সন্তান, কত আশার ধন, কত আশা স্বপ্নের ফসল। আমি আপনার বার্ধক্য বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আপনাকে পিতৃত্বের স্বাদ পূরণ করিয়েছেন। এই অবস্থায় আপনি যখন চোখ খোলা রেখে জবাই করতে যাবেন, যদি কোনো মায়া তৈরি হয়ে যায়, যদি কোনো ভালোবাসা তৈরি হয়ে যায়, আর যদি আপনি আমাকে জবাই না করেন, তাইলে আল্লাহর হুকুম তরক করার কারণে আপনি অবশ্যই আল্লাহর বিরাগ ভাজন হয়ে যাবেন। পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং ওগো আমার পিতা, আপনি আপনার চোখ বেঁধে নিয়ে জবাই করবেন, যাতে করে কোনো মায়া আপনার অন্তরে জাগ্রত হতে না পারি। 2 নম্বর ওসিয়ত, হাত পা কেন বাঁধবেন আমার যুবকেরা শুনে নাও, আমার তরুণ কিশোরেরা শুনে নাও, পিতামাতার সাথে কেমন আচরণ করা দরকার। সন্তান বললেন, ওগো আমার পিতা, আমার হাত পা যদি না বাঁধেন, আমি যখন যন্ত্রণায় ছটফট করব, আপনি ছুরি চালালে আমি জবাই করার কারণে যন্ত্রণা, আমার ব্যথা লাগবে, কষ্ট পাবো, সেই যন্ত্রণায় যখন ছটফট করব, আমার হাতের আঘাত অথবা আমার পায়ের লাথি আপনার গায়ে লেগে যেতে পারে। যদি আমার হাতের আঘাত অথবা পায়ের লাথি আপনার গায়ে লেগে যায়, আর পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, তুমি সন্তান হয়ে কেন তোমার পিতাকে তোমার জবাইয়ের সময় লাথি দিয়েছিলে, এই বিচার যদি পরকালে করে, কি জবাব দেব গো বাবা? এই জন্যে আপনি আমার হাত পা বেঁধে নেবেন, যাতে করে আমার যন্ত্রণায় হাত পা ছুটাছুটি করে আপনার সাথে কোনো বিয়াদবি না করে ফেলতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। তো আমাদের কিতাব যেহেতু ধরিয়ে দিবেন, সেই কিতাবে কিছু ভালো কাজ তুলে রাখার দরকার আছে না নাই? আমলের কিতাবে ভালো কাজ তুলে রাখার দরকার আছে না নাই? প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখব অন্যায় অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ, গুনাহ, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, খুন, রাহাজানি, সাদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, এগুলো আছে না নাই? মাস্তানি, সন্ত্রাসী এগুলোর সাথে আমরা খুবই অভ্যস্ত, কিন্তু আমলের নেক আমলের খাতাটা বড্ড খালি হয়ে আছে। এরকম মানুষ এখানে আছে না নাই? আমি নিজেকে দিয়েও মাঝে মাঝে চিন্তা করি, আমার এমন অপরাধ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত, যদি গ্রামবাসী জানতো গ্রামে ঢুকতে দিত না, চেয়ারম্যান জানলে আমারে বিচার করতো, সালিশ বসাইতো, আপনারা জানলে আমার এই স্টেজে ওয়াজ করতে দিতেন না। এই অপরাধ জানেন কি? এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো, বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই। বাবা জানলে বলতো আমারে বাবা বলে পরিচয় দিবি না। সন্তান জানলে বাবা বলে ডাকতো না। স্ত্রী জানলে সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি গ্রামের মানুষ জানতো, তাইলে আমার দেখে থুতু নিক্ষেপ করতো। এমন অনেক অপরাধ আছে, যদি আপনারা জেনে যেতেন, তাইলে এই স্টেজে ওয়াজ করতে দিতেন না। এমন অপরাধ পৃথিবীর মানুষ না জানলেও জানেন কি? আল্লাহ যেহেতু জানেন, সেই আল্লাহর জন্য মনটা একটু সঁপে দেন, সেই আল্লাহর জন্য আজকের রাতটা একটু কুরবানি করে দিই। ওগো আল্লাহ, তুমি তো সব জানো রে, আমাদের জীবনের জানা অজানা, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খায়েশায় এমন অনেক গুনাহ করেছি, যেই গুনাহ তুমি আমলের খাতায় তুলে ধরেছো। আর পরকালে বলবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট। ওই দিন আল্লাহ বিপদে পড়ে যাব। সুতরাং তুমি আমাদের ওই কিতাব থেকে আমাদের গুনাহগুলো ডিলিট করে দাও, আমাদের গুনাহগুলো মুছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুছে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? সেই আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য, সেই আল্লাহর থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য আজকের এই রাতটা আমরা কুরবানি করে দেব। ও আমার ভাইয়েরা, আমার আলোচনার আগে শুধুমাত্র 5টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই। কয় মিনিট? 5 মিনিট। আর এরপরে আলোচনা করো 5 মিনিট। এই বাবা, উঠা যাবে না শোনা। 5টা মিনিট দেবেন তো ইনশাআল্লাহ? 5টা মিনিট দেবেন না? এইটা এখনো কিন্তু ওই নবীদের, বনি ইসরায়েলদের সেই ঘটনাটা বলিনি, মনে আছে আপনাদের? বনি ইসরায়েলদের ওই ঘটনাটা শুনতেই হবে, কারণ এটা আপনাদের জন্য, আমাদের সকলের জন্য দরকার। তাছাড়া যে আয়াতের অংশ পড়েছি সেটাও দরকার। আমার ক্যামেরা পারসন কই? আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, এরম মানুষ আছি না নাই? আমাদের এই যে মাঝে মাঝে আমি একটা গল্প বলি, এটা ম্যাজিক দেখানোর জন্য দিলে নাকি? মাঝে মাঝে একটা গল্প বলি। এই গল্পটা হলো, ওই যে ঈদুর হয়েছে আমাদের সাবেক চেয়ারম্যানের বাসায়। তো চেয়ারম্যান সাহেবের স্ত্রী বলতেছে, সারাদিন খালি শুধু রাজনীতি করি বেড়াও, কেন একটু ইয়ে করা যায় না? তোমার এই যে একটা বিড়াল দেখে নিয়ে আসা যায় না? ইঁদুরি আমার ল্যাব বালিশ, খেতা বালিশ সব কেটে দিচ্ছে। মা শখ করি যে খেতা সেলাই করে দিয়েছিল, তাও কেটে দেয়। তো উনি একটা বিড়াল মোটামুটি খুঁজে নিয়ে যেয়ে দিয়েছে। এখন এই বিড়াল খাই দেয় আর ইঁদুরদের দৌড়ের উপরে রাখে। ইঁদুরদের তো মিজাজ খারাপ হয়ে গেছে, যে এতদিন 17 বছর করি খেলাম, কেউ কিছু বললো না, এরা কই থেকে আসলো? তো এদের ধরার দরকার। দেখিছে জনসভা, আসবে কে? ঢাকার থেকে ইঁদুরদের যে সভাপতি, সে আসবে। এসেছে, জনসভা হইলো আমাদের চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেন্সাইটির উপরে। জনসভায় রাত্রি 12টার সময় বলছে, কি হয়েছে বলো? বলছে, কি হয়নি তাই কো। কি হয়েছে তা সেটা তো কবা। তা বলছে, আমরা এতদিন এই বাড়ি ভালোই খাচ্ছিলাম, উনি যা তিরানের চাইল মাইল মেরে আনিল, কেটে পিটে খাচ্ছিলাম, এখন তো সে আর হবে না। কেন? তা বিড়াল এনেছে কুত্তে একটা। এ বিড়াল মানে জামাত ইসলামের লোক, আমাদের খালি দৌড়ের উপরে রাখে। তো এখন কি করা যায়? এখন এই বিড়াল কিছু একটা করতে হবে। তো যুবকদের বলতেছে, যুবকেরা তোমরা জানছি যারা আছো, যুবক ইঁদুর কি করবা? বলছে, ও কি করবা, সিদ্ধান্ত একটাই, মেরি ফেলতে হবে। কি করতে হবে? মেরি ফেলতে হবে। তো বলছে, মাতৃ হলি তো তাহলে ধরতে হবে, আমরা তো ছোট ছোট, ওরা তো বড়, কি করা যায়? একজন বলছে, হুজুর আমি ল্যাস টেনে ধরবো, আমার নামটা লিখে নেন। কি টেনে ধরবে? মানলাম লেজ ধরবা,
আর একজন ওখান থেকে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন সামনেতে বলছে যেহেতু আমরা সামনে, তাহলে সামনের ডান পাশের ঠ্যাংটা নিলাম। আর একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাংটাও ধরবানে। এইবার বলছে আরো বলো কে কোথায় ধরবা, এখনো তো ধরার জায়গা বাকি রে। আর কেউ কোনো কথা বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। সভাপতি বলছে বলো আর কে কোথায় ধরবা, কেউ আর কথা বলে না। এইবার ইঁদুরদের সভাপতি বলছে বাবারাই আমার লেজ ধরার ইঁদুর পাওয়া গেল, পা ধরার ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার ইঁদুর পাওয়া গেল রে, কিন্তু যেই জায়গায় ম্যাও ম্যাও করে ওয়েনে ধরার মতো কারোর পাইলাম না রে। কথা কি বোঝা গেছে? কারণ সবটাই নি ধরবা, কিন্তু মিয়াও করে দেন ওইটাই তো ভয় জায়গা। সভাপতি সাহেব তাহলে ওই জায়গায় ধরার দরকার না? হ্যাঁ, তো ওই জায়গায় ধরার জন্য আপনারও দরকার আছে, কারণ সবাই দশে মিলে ধরি কাজ, হারি জিতি নাই লাজ। ওই জায়গায় ধরার জন্য 2 দিন ব্যাপী মাহফিল, খরচটা একটু বেশি। মাই গতকালকে মাহফিল হয় নাই, কিন্তু ওরা ভাড়া কি কম নেবে নাকি? ওনাদের সাথে 2 দিনের কন্ট্রাক্ট, ঠিক না বেঠিক? বক্তা একটা আইলো গতকাল, আসতে যাইয়ে শুকনো করতে ফিরে গেছে, তাও তার টাকা দিয়া লেগেছে। শুকনো করতে খাইতেছি, এমনি পেট্রোল পাওয়া যাচ্ছে না, গাড়ির তেল ফুরিয়েছে না, ওটা দিয়েছে, দিয়া লেগেছে মানে ওইরাই শখ করে দিয়েছে যে হুজুর যেহেতু আসিছেন এই পর্যন্ত তা আমরা দিলাম। তার মানে খরচ কি কমেছে বলেন? খরচ যেহেতু বেড়েছে, সুতরাং এই মাহফিলের জন্য একটু ম্যাও করা জায়গায় ধরতে হবে। যদি কেউ উঠে যান তাহলে বুঝে নেব ম্যাও করা ধরা, ম্যাও করা জায়গায় ধরার ইচ্ছা আপনাদের নাই। আমি প্রথমে 500 টাকা দিয়ে ওই জায়গায় ধরলাম। এইবার কিরা কত দেবেন খুব তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে 500, 1000, 200, 300 যে যা পারেন খুব তাড়াতাড়ি এই দেওয়ার পরে আলোচনা সঙ্গীত, এই যুবকদের আয়োজন। ওই যে আমার চাচা জান আসছে, দেখেন একটু হাত বাড়াই নেন। আমার চাচা কত ও দিল রে মাশাআল্লাহ। কার পয়লা বেতনের? পয়লা বেতনের টাকা না রয়ে থাকবে। ওরে বাবা এত টাকা দেবে আমি তো বুঝতেই পারিনি। 4100 টাকা, 4100 টাকা উনার ছেলে শিক্ষকতার চাকরি পেয়েছে, প্রথম মাসের বেতন, পুরা বেতনটাই এখানে দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। যারা যে সন্তান চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও, বলেন আমিন। বেতন যেন বেড়ে যায়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। এরা কিরা? আমাদের থানা আমির, লিল্লাহি তাকবীর। এখন জামাতরাও এখন টাকা দিতে পারে, তার মানে চাইল টাইল পাচ্ছে, কথা কয় না। তারা হলে আগে খালি এসে ইয়ানত নিয়ে যেত, এখন দেখছে উল্টো। এরা খুব খুশি। মাশাআল্লাহ, আপনার সাথে দেখা ছিল না আগে? সাউন্ড মাইক উনি 500 না দিয়ে একদিনের ভাড়া মাফ করে দিলে হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইজান 500 টাকা দিলেন জামাতের মুহতারাম থানা আমির, 3000 টাকা। লিল্লাহি তাকবীর। 3000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। সাবেক চেয়ারম্যান গতকালকে 1000 টাকা বৃষ্টি হয়েছে, হুজুর আসে নাই, মাহফিল হয় নাই, কিন্তু অতিথি হিসাবে তিনি এখানে 1000 টাকা দিয়ে গিয়েছিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আপনজন যারা কবরে মাফ করে দাও আল্লাহ। যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার মা বোনদের পর্দার অন্তরালে যারা আছেন, আমার মা বোনদেরকেও বলবো, অনেক মায়ের মা বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে, যে সেই মা সকল মা বোনেরা পিতা মাতার নাজাতের জন্য, আল্লাহর কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 200, 300 আর কে আছেন? আছেন খুব তাড়াতাড়ি 500, 1000। সভাপতি সাহেব, আমাদের আলহাজ সভাপতি সাহেব, যিনি ইতিপূর্বে স্কুলেরও সভাপতি ছিল, মাস্টার লুৎফর রহমান সাহেব, উনিও একটু শরীক হবেন ইনশাআল্লাহ। আপনারা আর কে আছেন? 500, 100, 200, 300, 500, 1000। মঈনুদ্দিন নামের একজন বাবার জন্য দোয়া আছে, 500 টাকা, 50 টাকা বাকিতে আল্লাহ দানকে কবুল করে দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। একটু
আমার ভাইজান 100 টাকা এসে দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, মাফ করে দাও। বিশেষ অতিথি মিজানুর রহমান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী, ফুলতলা বাজার, খুলনা। কিসের ব্যবসা? উনি দেখেন 5,000 টাকা নতুন নোট গো। ও বাবা, এখানে বঙ্গবন্ধু নেই। আল্লাহ এই দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ব্যবসায় বরকত দান করে দাও। আপনজন যারা কবরে, মাফ করে দাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 100, 200, 1000 দেওয়ার মতো খুব তাড়াতাড়ি, না হলে অনেকেই 100, 200 কষ্ট করে আসবে না, প্যাকেট নিয়ে ভিতরে চলে যান। যার যা আছে পকেটে দিয়ে দিবেন, প্যাকেটে। কেউ মাহরুম হবেন না। আজকে 10 টাকা দান, এই 10 টাকা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে পারে। সারাটা বছরের ইবাদতের চেয়ে আজকের এই দানটাও আল্লাহ বড় করে কবুল করে নিতে পারেন। ও আমার ভাইয়েরা, যে যা পারেন, মা বোনেরা, আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, তাদের মাঝে আমাদের যুবকেরা যাচ্ছে, তারাও দিয়ে দেন। আর আমার হাতে যদি কেউ দিতে চান, হ্যাঁ, মহিলা স্বেচ্ছাসেবক, মা বোনদের মধ্যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকা রয়েছে, ওনাদের কাছে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, মা নাই, বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। বেঁচে থাকলে ডাক্তার দেখানো লাগতো, বেঁচে থাকলে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া লাগতো। যাদের পিতামাতা নাই রে, ওই পিতামাতার জন্য, পিতামাতার নাজাতের জন্য যে যা পারেন, 500, 100, 2000, 1000, এখানে তো আলাদা করে কোনো ওয়াদা নেওয়া হয় না। ওয়াদা যেহেতু নেওয়া হয় না, মন খুলে দান করে দেন। এই দানকে আল্লাহ কবুল করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় আপনজনদের কবরগুলো মাফ করে দিতে পারেন। ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, দয়া করে আপনারা দান করেন। গতকালকের অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন, যিনি ইউপি সদস্য, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর প্রেমবাগ ইউনিয়ন পরিষদ। আল্লাহ, বাবা মারা গেছেন, বাবার জন্য দোয়া আছে, 1000 টাকা করলো দান। আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাবা নাই তারা জানেন বাবা হারানোর যন্ত্রণা কতটা। যাদের বাবা নাই তারা জানেন বাবা হারানোর ব্যথা, কষ্ট কতটুকু। বটের ছায়াটা যখন সরে যায়, তখন বোঝা যায় দুনিয়াটা কেমন। ও আমার ভাইয়েরা, যাদের পিতা নাই, যাদের মাতা নাই, আপনজন পৃথিবীর পরে বেঁচে নাই রে, তাদের পিতা মাতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য দান করে যেতে পারেন। ও আমার ভাই বোনেরা, আমার প্রধান অতিথি থানা আমির, উনাকে বিদায় দিতে হচ্ছে। প্রতিদিন উনাদের প্রোগ্রাম, অনেক ব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম থানা আমির জনাব অধ্যাপক সরদার মোহাম্মদ শরীফ হোসেন সাহেবকে কবুল করে নিন। আল্লাহ নেখায়াত দান করে দিন। উনি এই অঞ্চলের সন্তান, এই মানুষের পাশে থাকার তৌফিক দান করে দিন। এমপির সাথে উনার হৃদ্রতা, সম্পর্ক আছে না নাই, উনার মাধ্যমে যেন এই সমাজে উপকার করতে পারে, সেই তৌফিক দান করে দিন। পড়েন আমিন। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল উনার একদিন, রঙ্গরসের দিন ছিল তাহার একদিন, 12 ঘন্টা বেলা তাদের সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন কিছু সময়, এই সময়টাই আল্লাহ পরীক্ষা নিতে চায়, পরীক্ষা করে দেখতে চায় আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে। কিন্তু আমরা আমলের প্রতিযোগিতায় নয়, আমরা বদ আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রতিযোগিতা শুরু করেছি। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বদ আমলের প্রতিযোগিতা কি? মসজিদে যাওয়ার হিড়িক পড়ে না, কিন্তু চার দোকানের লোক ভিড় কম না বেশি? চায়ের দোকানে লোক কম না বেশি? বাজারে লোক কম না বেশি? কিন্তু মসজিদে লোক পাওয়া যায় না, মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না, কিন্তু স্কুল কলেজে ছাত্র বেশি না কম? ভালো কাজে লোক মেলে, ভালো কাজে লোক মেলে না, খারাপ কাজে লোকের সংখ্যা বেশি। দাড়িওয়ালা লোক অনেক কম পাওয়া যায়, কিন্তু দাড়ি কাটা লোকের সংখ্যা বেশি না কম? পর্দাওয়ালা লোক কম পাওয়া যায়, পর্দা ছাড়া লোক বেশি না কম? কথা কয় না? এত বেশি
আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে মেকআপ মেরে লিপস্টিক পরে টিপ দিয়ে সেই যে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। আইনের শাসন নাই সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই যুবকের কাম নাই, জীবনের দাম নাই যুবকের কাম নাই, বেকারের অভাব নাই প্রবাসে ভিড় জমায়। ঠিক না বে ঠিক? ওই যে গ্রীষে যেতে যেয়ে সাগরে মারা গেল কয়জন? 22 জন। কোন কোন রিপোর্টে এসেছে 18 জন মারা গেছে, তাদেরকে আবার সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। লিবিয়া থেকে যাচ্ছিল কোথায়? ইউরোপ কান্ট্রিতে, যাইতে চেয়ে মারা গেল। বেকারের এই জন্য এখানে আইনুদ্দিন আল আজাদ ভাই সম্ভবত এটা দিয়েছেন, জীবনের দাম নাই যুবকের কাম নাই, বেকারের অভাব নাই প্রবাসে ভিড় জমায়। জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায়ী রে, জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই শোয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই শোয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দুর্নীতি বন্ধ চাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সবে কি নাই না কিছু আছে? কিছু আছে না? আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে। আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে। আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে মরিচে ঝাল বেড়েছে। বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে মরিচে ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো
বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, আমলার ক্ষমতার গরম আছে, আমলার কলম আছে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, ক্ষমতার গরম আছে, আমলার কলম আছে। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। অনেক আগে আইনুদ্দিন আল আজাদ ভাই 2010 সালে, আমি যদি ভুল না বলি, উনি ইন্তেকাল করেছিলেন একটা মাহফিল থেকে ফেরার পথে। তার মানে 2010-এর আগে লিখেছেন। সেই গানটার প্রয়োজনীয়তা এখন আছে না নাই? আজাদ ভাইকে চেনেন আপনারা? ওনার লেখা অনেক গান। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নাস্তিকেরা অবমাননা করে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে আলেমের হক কথা বলতে দেয় না, এমন মসজিদও আছে না নাই? যেই মসজিদে হক কথা বলতে দিবে না, যেই মসজিদে হক কথা বলা যাবে না, ওই মসজিদে কোনো আলেমের ইমামতি করাও জায়েজ হবে না। কারণ কোরআনের কথাগুলো কি গোপন করার কোনো সুযোগ আছে? না, নাই। ও আমার ভাইরা, আলোচনা বলেছিলাম 12টার মধ্যে শেষ করব, আর মাত্র 5 মিনিট বাকি আমার ঘড়ি অনুযায়ী, আর মোবাইল অনুযায়ী 1 মিনিট বাকি। তার মানে ঘড়ি স্লো আছে রে, কাটা ঘড়ি টিক 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 করে চলতে চলতে স্লো হয়ে গেছে। ও আমার বাবাজিরা, আলোচনার মূল বিষয় যেটা ছিল, নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে হবে এবং সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাতে হবে, আহাল বর্গকে আগুন থেকে বাঁচাতে হবে। ও
ও আমার কলিজার টুকরারা, যদি তাদেরকে আগুন থেকে বাঁচাতে হয় তাইলে যেই ব্যক্তি নামাজি আছেন, সন্তান নামাজ পড়ে না, তারেও ডেকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? সন্তানকে মসজিদে দিবেন না, সন্তানকে মাদ্রাসায় দিবেন না, সন্তানকে দিনের পথে চালাবেন না। ওই সন্তান এক সময় দেখা যাবে, এই তো মাত্র 2 দিন আগে দেখলাম গাইবান্ধাতে পিতা তার সন্তান, পিতা মারা গেছে, সন্তান তার জমি ভাগে কম পেয়েছে কোনো না কোনো কারণে, আর এই কম পাওয়ার কারণে পিতার কবরটা ভেঙে তছনছ করে দিচ্ছে। চোখে পড়েছে না পড়ে নাই? অনেকের অনলাইনে চোখে পড়ে থাকতে পারে। পিতার কবর ভেঙে ফেলছে সন্তান, অথচ ইব্রাহিম আলাইহিসসালাম এমন সন্তান তিনি জন্ম দিয়েছিলেন, হাজর আলাইহিসসালাম এমন সন্তান গড়েছিলেন। ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাগুলো কোরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। বললেন, ওগো আমার সন্তান, মিনাতে যাওয়ার পরে বললেন, ওগো আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি কুরবানি করতেছি, এখন তোমার মতামতটা কি বলো? সন্তান বলতেছে, আব্বা তুমি আমার আব্বা কিনা এটা আমার সন্দেহ হয়। আমার ছোটবেলায় মরুর প্রান্তরে রেখে গেছ আমার মায়ের সাথে, যেখানে খাবার ছিল না, পানি ছিল না, গাছ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না, ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, সাহায্যকারী ছিল না, সহযোগিতা করার মতো কেউ ছিল না। এমন জায়গায় আমারে রেখে গেলে, আমার মায়ের সাথে পানির অভাবে আমার মা সাফা মারোয়া দৌড়ানো শুরু করলো। 1 বার নয়, 2 বার নয়, 7 বার দৌড়ালো। পানির অভাব আমার মার হঠাৎ মনে পড়লো, আরে হয়তো আমার সন্তান এতক্ষণে মারা গিয়ে, তাড়াতাড়ি করে ছুটে আসলো, দেখলো আমার পায়ের লাথি দিতে ওখানে পানি বের হয়, জমজম কূপ তৈরি হয়ে গেল। এই কষ্ট আমার মা করে আমি লাথি দিয়ে জমজম কূপ বানাইলাম। আর আপনি এখন বলেন, স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করতেছেন, আপনার আকলটা কি? এই জবাই তো আপনি কেমনে করবেন? বরং ছুরি দেন, আপনারে ভুড়িতে মেরি হকসাই দিয়ে যাব। বলিস এই কথা? নাউজুবিল্লাহ বলেন নাই? এখনকার সন্তান হইলে বলেন দেখি, ছুরি কেড়ে নিয়ে অমনি বাবার গলায় পোষ চালাই দিত না? মাদকের টাকা পায় নাই পাবনাতে, বাবা ঈশার নামাজে দাঁড়ানো, ওই সন্তান বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এমনি ভাবে প্রায় দেখা যায় সন্তান বাবাকে হত্যা করেছে, সন্তান মাকে হত্যা করেছে। এমন ঘটনা ঘটে না? ঘটে। কারণ কি? কারণ ওই সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান নাই। ফজরের আজান দিয়েছে, মসজিদে যাবে, যখন ডাক দিয়েছে তার বন্ধু আসেন মসজিদে যায়, আপনি বলেছেন ওর পরীক্ষা রয়েছে, এত সকালে ঘুম ভাঙানো যাবে না, রাত্রি একটু রাত জেগে পড়াশোনা করেছে, এখন ডেকো না রে। ওই যে মসজিদে যাইতে দিলেন না, ওই সন্তান আর মানুষ হইতেও পারলো? কথা কয় না? সত্য না মিথ্যা? মক্তবে পাঠালেন না, কারণ কি? তার স্কুল রয়েছে, স্কুলে যেতে হবে, তাই মক্তবে নৈতিক শিক্ষাটা দিতে পারলেন না। আলিফ বা তাসা শুধু শিখায় না, বরং হুজুরেরা বিভিন্ন নৈতিক শিক্ষা দেয়, যেগুলো শেখানো বড্ড জরুরি ছিল, কিন্তু না, শিখালেন না। ও আমার ভাইয়েরা, ওই সন্তানগুলো খারাপ হয়ে যায়। স্বার্থ ছাড়া কোনো মানুষকে আপন করে পাবেন না। মায়ের সাথে সন্তানের কিছু স্বার্থ আছে, সন্তানের সাথে পিতার কিছু স্বার্থ জড়িত আছে, পরিবারের পরিজনের সাথে যত আপনজন আছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। ও আমার ভাইয়েরা, স্বার্থের ব্যাঘাত ঘটলে সন্তান মায়ের কাছে অপ্রিয় হয়ে যায়, মা সন্তানের কাছে অপ্রিয় হয়ে যায়, পিতা সন্তানের কাছে বোঝা হয়ে যায়, আবার সন্তান পিতার কাছে অপ্রিয় হয়ে যায়, গ্রামবাসীর কাছে গ্রামের মানুষ অপ্রিয় হয়ে যায়, এমপি সাহেব অপ্রিয় হয়ে যাবে, এমনকি সরকারের চেয়ারেও টান পড়ে যেতে পারে না। কারণ যদি জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, গোলাম রসুল সাহেবকেও আমরা ছেড়ে দেব না রে। ঠিক না বেঠে? স্বার্থ জড়িত সব জায়গায়।
কবির বিন সামাদের পিছনেও স্বার্থ আছে না নাই? অর্থ দিয়েছে আসার জন্যে, হুজুর এই টাকা পাঠালাম আপনার গাড়ির গ্যাস কেনার জন্যে, তেল কেনার জন্যে। আবার আসার পরে সুন্দর করে দেশি মুরগি, পোলট্রি মুরগি, গরুর গোশ, ছাগলের গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ খাওয়াবো, ঠিক না বেটে? এইগুলো খাওয়াবো হুজুর। এরপরে আপনার নাস্তার মধ্যে থাকবে আপেল, আঙুর, কলা পাকা, পেয়ারা, লেবু, আমাদের মা বোনদের হাতের বানানো পিঠা, পুলি পিঠা, নারকেল দিয়া পিঠা, এইগুলো বানাবো হুজুর। তারপরেও একটা দাওয়াত নেন, দাওয়াত নেওয়া লাগবে রে হুজুর। হুজুরের এত কিছুর পরেও অনেক সময় দাওয়াত নিয়ে আবার টাল বাহানা করে, আছে না নাই? আমিও তো ধরেন অন্যের কথা কই লাভ আছে? স্বার্থ জড়িত আছে না নাই? স্বার্থ পেয়েছি এই জন্য এসেছি, তবে নিঃস্বার্থ আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের খাওয়াও দেওয়া হবে না, আপনাদের শোয়া দেওয়া হবে না, আপনাদের টাকা দেওয়া হবে না, আপনাদের নাম পোস্টারেও দেওয়া হয় নাই, বলেন ঠিক না বে ঠিক? ধরেন জামাতের আমির যিনি এসেছেন, উনিও কিছুটা নিঃস্বার্থভাবে এসে থাকতে পারেন, তাও তো পোস্টারে নাম আছে, তার মানে কিছুটা স্বার্থ হয়েছে না হয় নাই? কথা কয় না? পোস্টারে নাম দেওয়া হয় নাই, আপনাদের টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, নাস্তা দেওয়া হবে না, খাইতে দেওয়া হবে না। তারপরেও আপনারা এই কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন ঠিক কিনা? আপনারা এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে জানার জন্য, সঠিক পথ কোনটা সেটা জানার জন্য, বোঝার জন্য, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নাম পাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ খুশি হয়ে যাবে, সেইগুলো জানার জন্য এসেছেন। ও আমার ভাইয়েরা, আমরা কতটুকু হক আদায় করতে পারি জানি না, কিন্তু যারা এসেছেন আসার কারণে আপনাদের আমল নামায় যতক্ষণ এখানে বসে থাকবেন, ততক্ষণ আমলের ফেরেশতা ডান পাশে যিনি খাতা লেখেন, উনি সওয়াব লিখতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আপনার আমল নামায় সওয়াব যেমন জমা হতে থাকবে, তেমনি ভাবে বাঁ পাশ থেকে আবার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে থাকবেন, পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই জাতীয় মাহফিলের দরকার আছে না নাই? আল্লাহর নবীর ভাষায় এটা রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জমিনের পরে জান্নাতের যে বাগান কায়েম হয় সেটা হলো এটা। ও আমার ভাইরা, এই মাহফিলের কদর এত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লম্বা বয়ান করতেন না। যদি কখনো সাহাবীদের নিয়ে ওয়াজ শোনাতেন, কথা শোনাতেন, অল্প সময় কথা বলতেন। এই অল্প সময়ের মধ্যে যখন সাহাবীরা এসে যেত, যদি বিশ্ব নবী তাকিয়ে দেখতেন যে কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে যদি দেখতেন কোনো যুবক দাঁড়ানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, মাদুরের ব্যবস্থা নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই মাজমাকে সম্মান করে নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন আর বলতেন, ওগো আমার যুবকেরা, এই চাদরটা মেলে তোমরা এই কোরআনের মাজলিসে শরীক হয়ে যাও। আমার যুবকেরা, বিশ্ব নবীর যুবক সাহাবীরা চাদরটা হাতে পাওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেন, ওগো নবী, চাদরটা দিয়েছেন এই মাজমায় বসার জন্য, আমাদের কি এত বড় সাহস হয়েছে নাকি বিশ্ব নবীর চাদর পেতে তার উপরে বসবো? বিশ্ব নবীর চাদর আমরা তার উপরে বসতে পারি না, বরং বিশ্ব নবীর চাদরটা আমাদের কলিজার সাথে জড়িয়ে ধরতে পারি। মাহফিলের গুরুত্বটা কতটুকু! এই মাহফিলে এসেছেন, বসবেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, জীবনের গুনাহগুলো চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ওজন দেন, সওয়াবটা আমাদের কত মন, কত কেজি, কত টন লাগবে এটা আমরা জানি নাকি? কথা কয় না? ওজন তো দিবেন, কিন্তু কয় কেজি সওয়াব হইতে হবে এবং একটা সওয়াবের ওজন কতটুকু, এটা কি আমাদের জানা আছে? এটা আমাদের জানা আছে? এটা আমাদের জানা নাই। সওয়াবের ওজন কতটুকু জানা নাই। তবে আপনাদের একটা ওজন আমি বলে দিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলদের একটা ঘটনা শোনালেন সাহাবীদের।
যখন বিশ্বনবীর একজন সাহাবী ইন্তেকাল করছেন, তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তানেরা, তোমরা ওই রুটিওয়ালা ব্যক্তিটার কথা ভুলে যেও না। কোন রুটিওয়ালা ব্যক্তি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে শুনিয়েছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, একজন খুব পরহেজগার ব্যক্তি ছিল, ইবাদত গোজারি, আবেদ লোক, 70 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর এতটা ইবাদত বন্দেগী করেন, দুনিয়া বিমুখ মানুষ, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, 70টা বছর ধরে ইবাদত বন্দেগী করেন, কোনো অন্যায় পথে চলেন নাই, অন্যায় কর্ম করেন নাই। কিন্তু শয়তান তার ধোঁকা দিতে চাইল। ওই অঞ্চলে থাকা একটা পতিতা মহিলা, একজন অশ্লীল মহিলা, তাকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসলো। শয়তান ধোঁকা দিল ওই নারীকে দিয়ে। নারী এসে তার রূপ সৌন্দর্য তার সামনে বিকশিত করলো। 70 বছর ইবাদত বন্দেগী করা মানুষটা যখন ওই সুন্দরী রমণী দেখলো, ভুলে গেল তার প্রেমে, তার ছলনায় নিজের ইমানের কথা, নিজের আমলের কথা, নিজের ইবাদতের কথা ভুলে ওই মেয়ের প্রেমে মগ্ন হয়ে গেল। 7টা রাত তার সাথে কাটালো। 7 দিন 7 রাতে মেয়ের সাথে কাটানোর পরে তার আকল জাগ্রত হলো, বিবেক জাগ্রত হলো। হঠাৎ করে মনে করলো, আই হাই, এত বড় ভুল করে ফেললাম, 70টা বছর আল্লাহর কোনো হুকুম তরক করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম, আমার এই পরহেজগারিতা কোথায় নিয়ে চলে গেল আমাকে? আমি সেই পরহেজগারিতা ভুলে আজকে এই নারীর পিছনে ছুটলাম, আর নারী আমাকে কোথায় নিয়ে চলে গেল? আমার পরহেজগারিতা ছুটে গেল। পরকালের ময়দানে কি জবাব দেব আল্লাহর কাছে? এই দুশ্চিন্তায় সেখান থেকে ছুটতে লাগলো। অনেকটা পাগল প্রায় হয়ে গেল। ক্ষুধার্ত, পিপাসার্ত, খুবই শোচনীয় অবস্থায় পড়ে গেল। খাবার নাই, পানি নাই, ছুটতে ছুটতে খুবই ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে 12 জন মিসকিন থাকে। এই 12 জন মিসকিনকে একজন ব্যক্তি প্রতিদিন এসে 12টা রুটি দিয়ে যায় তাদের আহারের জন্য। এই লোকটি এটা জানার পরে তাদের সাথে শরীক হয়ে গেল। লোক হয়ে গেল 13 জন। রুটিওয়ালা আসলো রুটি দেওয়ার জন্য। একটা একটা করে 12টা রুটি দিয়ে দিল। এই ব্যক্তিটা ওর মধ্যে ইন হওয়ার কারণে ওই 12 জনের মধ্যে একজন রুটি বঞ্চিত হয়ে গেল। ওই মিসকিন বলল, আমি তো রুটি পাই নাই, আজকে আমার জন্য কি রুটি আনা হয় নাই? যেই লোক রুটি আনে সেই লোক বলল, অবশ্যই রুটি এনেছি, এবং তোমরা এখানে 12 জন মিসকিন থাকো, আমি 12টা রুটি তোমাদের দিয়েছি, আমি একটাও তো রুটি কম আনি নাই। বলল, তাইলে আমি পাই নাই কেন? নিশ্চয় রুটি কম এনেছ। ওই লোক যখন এই কথা বলল, রুটিওয়ালা বলল, আমি রুটি 12টা এনেছি, আমার মন বলে আমি কম আনি নাই, বরং তোমাদের মধ্যে এমন কেউ থাকতে পারে যে 2টা রুটি নিয়ে ফেলেছ। তোমরা যদি এমন বেইনসাফি করো, তোমাদের আর রুটি প্রদান করা হবে না। এই কথা বলে যখন উনি চলে গেলেন, এবার এই লোকটি চিন্তা করলো, আহারে, আবেদ লোকটি চিন্তা করলো, এমনিতেই তো অন্যায় করেছি, আবার একজনের রুটি নিয়ে নিলাম, ওই লোকটাও তো ক্ষুধার্ত মিসকিন, এই রুটিটা আমি খাওয়া উচিত হবে না। কিন্তু সে ব্যক্তিটাও মুমূর্ষ অবস্থায় ক্ষুধার্ত, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চিন্তা করলো, না, আমি অন্যের হক মেরে খাবো না, অন্যের রুটিটা আমি ভক্ষণ করব না। ওই লোকটি বলল, দেখো, তোমরা 12 জন ঠিকই আছো, এবং তোমাদের যে 12টা রুটি দেয় সেটাও ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে আমি নতুন মানুষ ইন হয়েছি, নতুন মানুষ এসেছি, এই জন্য রুটি শর্ট পড়ে গিয়েছে। আমি আমার তোমাদের নেওয়া রুটিটা আবার ফেরত দিয়ে দিলাম, যে ক্ষুধার্ত আছে খেয়ে নাও। ওই রুটিটা তাকে ফেরত দেওয়ার কারণে বিশ্বনবী বলছেন, এই লোকটি যখন মারা গেল, তার আমল নামাটা ওজন দেওয়া হলো। 70 বছরের ইবাদত বন্দেগী এক পাল্লায় তোলা হলো, আর অপর পাল্লায় 7টা রাত ওই নর্তকীর সাথে কাটানোর কারণে, ওই অশ্লীলতা করার কারণে, বেহায়াপনা করার কারণে 7টা রাতের যে বদ আমল, সেটা যখন আর একটা পাল্লায় তোলা হলো, দেখা গেল ওই 70 বছরের ইবাদত, ওই ইবাদতের চেয়ে 7 রাতের এই গুনাহ খাতাটা ভারী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 70 বছরের ইবাদত 7 রাতের এই অশ্লীলতায় শেষ করে দিল, খেয়ে দিল। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এখানেই শেষ নয়। এই 7 রাতের গুনাহ ভারী হয়ে যাওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই একটা রুটি দানের সওয়াবটা তার আমলনামায় ওজন দিল। এক পাশে দিল 7 রাতের গুনাহ, অপর পাশে দিল ওই একটা রুটি দান করার সওয়াব, ওই একটা রুটির অধিকার ছেড়ে দেওয়ার সওয়াব। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা, এবার দেখা গেল ওই 7 রাতের গুনার তুলনায় এই একটা রুটি ওই মিসকিনকে দিয়ে দেওয়ার সওয়াবটা অনেক ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সওয়াবের ওজন বুঝেছেন? সওয়াবের ওজনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কর্মে খুশি হয়ে যান সেটার পুরস্কার এতটাই দান করে দিবেন, আপনার 70 বছরের ইবাদত একটা রুটির বিনিময়ে দিয়ে দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আপনি 70 বছর ইবাদত করার পরেও কোনো একটা রাত অন্যায় করে ফেলেন, ভুল করে ফেলেন, হতে পারে এই 70 বছরের ইবাদত একটা রাতেও নষ্ট করে দিতে পারি। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে এই মাহফিলটার গুরুত্ব আছে না নাই? এই একটা রাত আমাদের জীবনে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? চলে যাবেন কেউ? আমার যুবকেরা চলে যাবে? যুবকদের জন্য তো আলোচনা একটু স্পেশালি থাকে। ঈদের দিন চলে গেল রে, আর যুবকরা কি লাইলাতুল কিয়ামে নাই, লাইলাতুল কদরে নাই, সাহরিতে নাই, ইফতারিতে নাই, তারাবিতে নাই, কিন্তু ঈদের সালাতে আগের কাতারে সেলফি ফেসবুকে, আর নামাজ শেষ করে আর 15 দিয়ে গিয়ার মারামারি আছে না নাই? এত জোরে গিয়ার দিল রে যে পাম্পের তেলও ফুরাই গেছে রে। ঠিক না বেঠিক? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। কারণ এখন কইতে গেলে আমার কাদের কাকা বলবে, এখন কেমন লাগে? ঠিক না বেঠে? এখন কেমন লাগে? ও আমার ভাইয়েরা, বোমা মারে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে করে হামলা। ওদের বিমান হামলা চলে ইরানে, আর ইরান মিসাইল হামলা করে। সেইটা যে পড়ে ইসরায়েলে 2-1টা মেরেছে। কোথায়? ওমানে, আবুধাবিতে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে। এই দেশগুলোর মধ্যে পড়লো মিসাইল, আর নগর পড়ার পাম্প বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? মিসাইল পড়িছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, আবুধাবি, আর পাম্প বন্ধ হয় আপনাদের নপড়া। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না বেঠিক বলছি? কোথায় পড়ে মিসাইল সেই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয়। ওই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয় নাই। ওই সব দেশে এখনো সিরিয়াল দিয়ে পেট্রোল নেওয়া লাগে না। ওই সব দেশে এখনো অকটেন সিরিয়াল দিয়ে নেওয়া লাগে না। কিন্তু মিসাইল পড়েছে ওই দেশে, আর আমাদের দেশের তেল পাম্পের মালিকেরা তারা অমনি টাঙ্কিতে থাকা সত্ত্বেও লিখে দিয়েছে পেট্রোল নাই, অকটেন নাই। বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা পত্রিকায় দেখছি অপারেশন চালায়, অভিযান চালায় আর কি, অভিযান চালায় দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে হাজার হাজার লিটার পেট্রোল রয়েছে। এইগুলো থাকার পরেও লিখে দেয় পেট্রোল নাই। ও আল্লাহর বান্দা, এই পেট্রোল তুই কবরে নিয়ে যাস, কারণ কবরে তো জাহান্নামের আগুনের খড়ির অভাব পড়ে গেছে নাকি? তুই রেখে দিয়েছিস, তুই মরি গেলে কিটা খাবে পেট্রোল? তোর কি কবরে দিতে হবে? ওই যে কবরে আল্লাহর কাঠখড়ি কম পড়ে গেছে, তো জাহান্নামে জ্বালাই নজর নেই, তাই পেট্রোলতে ধরাইতে হবে? করা যাবে এগুলো? আবার পেট্রোলের অপচয় আমার শীতকালে দেখলাম কিছু টিকটকার আল্লাহর বান্দারা পুকুরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়, হেডায় আগুন ধরায়। এই অপচয় করবা এখন বোঝরে। এখন আবার ওরা টাঙ্কি ঘাড়ে কর বাইন্দে নিয়েতে যাচ্ছে তেল পাম্পে। কোনে যাব? কি জ্বালা! হরেক রকম বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে,
কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না বেঠে? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না বে ঠিক? অনেক কথাই তো কইতে মন চাই, বলবো ইনশাল্লাহ, শুনবেন? অনেক কথা মনের মধ্যে জমে আছে, আল্লাহ চাই তো বলে যাবো ইনশাল্লাহ। গরম যতই পড়ুক আমি যাচ্ছি না, আমার যুবকেরা যাওয়া যাবে না, এই মাহফিলটা হতে পারে নাজাতের ওছিলা। আমাদের জীবন বেঁচে আছি এটা সত্য, কিন্তু মারাও যাব সেটাও, এবং কে কবে কখন কোন সময় চলে যাব এটা কেউ বলতে পারি। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতেছেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, দেখেছেন না পত্রিকায়? হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজে স্ট্রোক করে চলে গেছে, অ্যাটাক করে চলে গেছে। আরে এই তো দুনিয়া, ডাক্তারও মারা যায়, ডাক্তারও কি মারা যায়। এত লোক মাইনছে এসে কয় অমুক ডাক্তার সাথে সাথে আইলো বলে আমি বেঁচে গেছি, ওই ডাক্তার দেখা যায় 2 দিন পরে পটল তুলে বসে আছে। তাহলে কি ডাক্তার বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? চাইনিজ একজন ব্যক্তি মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, গো সন্তানেরা আমি মারা যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বর হলো আমার কফিনটা যখন আমার কফিনটার মধ্যে যখন আমাকে ভরবা, তখন ওই কফিন থেকে 2টা হাত বের করে রাখবা, 2টা হাত যেন বের করা থাকে। 2 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে যাবা গোরস্থানের দিকে, তখন টাকা পয়সা 2 পাশ দিয়ে, রাস্তার 2 পাশ দিয়ে ছড়াইতে ছড়াইতে যাবা। আর 3 নম্বর হলো আমার কফিনটা বহনের সময় 4 জন ডাক্তার দিয়ে আমার কফিনটা বহন করবা। সন্তানেরা বলল, বাবা এমন সিদ্ধান্ত কেন দিলে? কেন তোমার হাত বাইরে রাখতে হবে? কেন কফিনটা ডাক্তার দিয়ে বহন করতে হবে? কেন তোমার রাস্তায় আবার অর্থ সম্পদগুলো ছড়ানো লাগবে? ওই লোকটি বলল, দেখো আমার সন্তানেরা এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমার যে জ্ঞান হয়েছে সেই জ্ঞানটা দিয়ে আমি একটু শিক্ষা দিয়ে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই জাতি শিখে নেয়। কি শিখে নিবে? কি শিখে নিবে ও গো বাবা? বলল, আমার 2টা হাত কফিনের বাইরে রাখবা, আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই এই 2 হাত দিয়ে কত উপার্জন করেছি, কত টাকা পয়সা কামাই করেছি, কত অর্থ রোজগার করেছি, আমার কত ব্যাংক ব্যালেন্স, কত বিল্ডিং, কত জমি জায়গা, সব রেখে শূন্য হাতে চলে যায়। এই হাতের মধ্যে কিছু নাই, কিছুই নিয়ে যেতে পারলাম না, না টাকা নিলাম, না সোনাদানা গয়না গাটি নিলাম, না আমার ঘর বাড়ি নিলাম, না আমি কোনো দলিল দস্তাবেজ নিলাম, আমি চলে যাচ্ছি শূন্য হাতে। আমি এই শূন্য হাতে যেভাবে যাচ্ছি এভাবেই সবাইকে শূন্য হাতেই চলে যেতে হয়, এটা আমি শিখিয়ে যেতে চাই, জানিয়ে যেতে চাই। 2 নম্বর হলো আমার ডাক্তারেরা কেন কফিনটা বহন করবে? আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, ওগো দুনিয়ার মানুষেরা দেখে নাও, কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না, কারণ এই ডাক্তাররা দেখো কফিন বহন করে। তারা যদি বাঁচাতে পারতো তাইলে এই মানুষটাকে আজকে কবরে যাওয়া লাগতো, কবরে যাওয়া লাগতো না, আর অর্থ সম্পদ আমার যাওয়ার রাস্তায় ছড়াবা। এই জন্যে আমি দেখাতে চাই এই অর্থ সম্পদগুলো মৃত্যুর পরে আমার জন্য নিরর্থক। এই অর্থ আমার কোনো কাজে লাগলো না, কোনো উপকারে আসলো না, এই জমিনে ছড়ানো থাকে, ছিটানো থাকে, কিন্তু সেটা খুঁটে পকেটে ভরার কোনো সুযোগ আমার আর, কথা কয় না। কত সুন্দর শিক্ষা এই শিক্ষা। আর আমাদের দেশের লোকের বুদ্ধি বেশি তো, এরা আবার অন্য বুদ্ধি করে। এরা বুদ্ধি করে কি বলছে, বাবা মারা যাওয়ার সময় আমার পুরাতন গোরস্থান থেকে কাফনের কাপড় খুলে এনে আমার দাফন কাফনটা করে দিবা।
সন্তান বলতেছে, বাবা এই কাজ কেন করবো, আমাদের কি টাকার অভাব নাকি? আমরা নোয়াপাড়ায় যেয়ে সবচেয়ে দামি কাফনের কাপড় কিনবো, সবাই তো কেনে সাদা, আমরা প্রয়োজনে কালারওয়ালা কিনবো। না বাবা, ওটা করা যাবে না। পুরাতন গোরস্থানের পুরাতন কাফনের কাপড় দিয়ে আমার দাফন করবা, এটা একটু বুদ্ধি করে আমি করতেছি। বলল, বুদ্ধিটা কি বাবা, যদি একটু শিখাইয়ে যেতে। বলল, দেখো, সারাটা জীবন অন্যায় করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আলেম ওলামাদের পিছে লাগলাম, কোরআনের আইনের বিরুদ্ধে চললাম, এত অন্যায় করেছি। এই জমিনের উপরে মারা যাওয়ার পরে আল্লাহ আমারে ধরবে ধরবে রে, মুনকার নাকির পাঠাই দিয়ে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি তো আল্লাহরে রব মানি নাই, আমি তো ইসলামকে দিন মানি নাই, আমি নবী মুহাম্মদকে নেতা মানি নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নেতা মানি নাই। কবরে যাওয়ার পরে যখন আমি এইগুলো বলতে পারবো না, তখন তো বাটাম টানা শুরু হয়ে যাবে। এই জন্যে পুরাতন কাফনের কাপড় দিয়ে যদি আমারে দাফন কাফন করো, মুনকার নাকির এসে যখন বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই।